আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট মিল্ক পুডিং রেসিপি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। এখন এটাকে মাঝারি আঁচে জাল করে নিব। দুধটা অনবরত নাড়তে থাকতে হবে যেন সর না পড়ে। আমি দুধটা ঘন করে নিব। আমি হাফ লিটার দুধকে অর্ধেক করে নিব জাল করে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে ফেলব। দুধটা ঠান্ডা হতে থাকুক। এবার চুলায় পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। ক্যারামেল তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। এখন চিনিটা ব্রাউন হতে শুরু করবে। এরপর একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে। ক্যারামেলের যে লাইট কালারটা এসেছে, এই মুহূর্তে চুলা অফ করে দিতে। তারপর এটা আস্তে আস্তে লাল হতে শুরু করবে। আমার ক্যারামেল তৈরি হয়ে গেল। এখন নামিয়ে ফেলবো। ক্যারামেলটা গরম থাকতে থাকতে বাটিতে ঢেলে সেট করে নেব। এভাবে বাটিটা ধরে চারদিকে ছড়িয়ে দিতে হবে। এখন বাটিতে ক্যারামেলটা সেট হতে থাকুক। এবার একটি বাটিতে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিব। এখানে 3টি ডিম ব্যবহার করব। এর মধ্যে আমি একটি ডিমের শুধু সাদা অংশটা দিয়ে দিব। ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম ফেটানো হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার ভ্যানিলা এসেন্সটা একটু মিশিয়ে নিচ্ছি। আগে থেকে ঘন করে রাখা দুধটা 1 কাপ দিয়ে দিচ্ছি। এবার হ্যান্ড উইচ দিয়ে আবারও দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেল। দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি, হাফ কাপ। তাহলে চিনিটা সহজেই মিশে যাবে। আপনারা এখানে আস্ত চিনিটা দিয়েও করে নিতে পারবেন। পুডিংয়ের মিশ্রণটা একেবারেই রেডি। এদিকে ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন মিশ্রণটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে বাটিতে নিয়ে নিচ্ছি। আমি পাত্রের মধ্যে কাপড় দিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে এবার মিশ্রণের বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমন পরিমাণে দিবেন যেন ফুটে উঠলে বাটির হাফ বা একটু নিচে থাকে। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনায় যে ফুটোটা আছে সেটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। পানিটা ফুটে উঠলে ঢাকনা তুলে একটু দেখতে হবে যে পানি ঠিক আছে কিনা। এবার আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। সময়ে চুলার আঁচ একেবারে লোতে করে দিবেন এবং 20 থেকে 25 মিনিট অপেক্ষা করতে হবে। এবার ঢাকনা তুলে দেখাচ্ছি। এখন একটা পরিষ্কার কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। পুডিংটা হয়ে গেছে। এবার উঠিয়ে ফেলছি। এখন পুডিংটা ঠান্ডা হতে দিব। বাইরে সেট হতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। তাই আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তাহলে ভালোভাবে সেট হয়ে যাবে। এখন চাকুর সাহায্যে পুডিংটা চারদিকে একটু হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। তাহলে মোল্ড থেকে বের করার সময় সুবিধা হবে। দেখুন পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে। এখন আপনাদেরকে পুডিংটা মোল্ড আউট করে দেখাচ্ছি। পুডিংটা একেবারে পারফেক্ট হয়েছে। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট মিল্ক পুডিং রেসিপি।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন পুডিংটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। পুডিংটা দেখতে যেমন হয়েছে খেতেও একেবারেই অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন। সবাইকে ধন্যবাদ।